বলছিলাম না, আমার রূপের আগুনে কিন্তু সবাই পুড়তে পারে না, আর যে পুড়ে সে কিন্তু আর বাঁচতে পারে না। তুমি এখানে কেন? তুমি কেন এখানে আসছো? শেষ পর্যন্ত তুমি এই লাইনে আসছো? এই দিন আমাকে দেখতে হলো আমার ঘরের স্ত্রী কিনা পতিতালয় হোটেলে। আচ্ছা, আর কিছু? আর কিছু মানে? এই লজ্জা করতেছ না তোমার? বিয়াদব, তুমি আমার গায়ে হাত দিতেছো? তোর গায়ে হাত দিতেছি। তুমি কিন্তু বারবারই করছো। একদম চুপ। এই গলার সাউন্ডটা না স্লো করে দাও। আমি স্লো করব? অবশ্যই তুমি স্লো করে দিবে। আর যদি তোমার গলার সাউন্ড স্লো না করো, পুরা হোস্টেলের লোক এখানে জড়ো করবো, আর তাদের সামনে তোমাকে আমি জুতা পিটা কইরা তোমার মান সম্মান আমি এখানে ধুলায় মিশাই দিয়ে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, এখানে ভিআইপি কাস্টমার? ভিআইপি? তুমি ভিআইপি কাস্টমার? তোমার টাকা পয়সা আছে দেখা, তোমার ধন দৌলত আছে দেখে তুমি আজকে এখানে ভিআইপি কাস্টমার হইতে পারছো। নতুন একটা ফুল আসছে, হ্যাঁ, নতুন ফুলের কথা যেই শুনছো 1 লাখ টাকার বান্ডিলটা তুমি ফালাই দিছো তার মুখের উপরে, কোনো প্রবলেম হয় নাই। এই শোনো, আমাকে না এই ব্লেম দিবা না। আমি blame দিই। আমি খারাপ, আমি মানলাম খারাপ, কিন্তু তুমি কি? তুমি কি? আমি খারাপ না। খারাপ না? তুই খারাপ। চোরের মায়ের বড় গলা না? চোরের মার গুরু। এই শয়তানের বাচ্চা, একদম চুপ। তুই তাহলে কেন এখানে আসছিস? কেন আসছিস? আমি কেন আসছি তুই শুনতে চাস? শুনতে চাস তুই? হ্যাঁ, শুনতে চাই। বিয়া হইছে 2 বছর, 2 বছরের ভিতরে তুই 1 বছর আমার সাথে ভালো সম্পর্ক রাখছস, খুব সুন্দর সম্পর্ক রাখছস। এই দীর্ঘ 1টা বছর ধইরা তুই আমার সংসারের ভিতরে তাইরে নাইরে করতেছস। ঠিক মতো সংসারে বাজার করস না, ঠিক মতো সংসারে খাওন দেস না, ঠিক মতো তুই সংসারে যাস না, আমার কাছে যাস না, বাচ্চাদের কাছে যাস না, তুই আমার খোঁজ খবর রাখস না। আসো আসো স্যার, এই যে আপনার জন্য নতুন একটা ফুল নিয়ে আসছি, একদম তাজা ফুল। বাহ খালা, তোমার ফুলটাকে আমার খুব ভালো লাগছে। তা ফুলটাকে কি ওখানে দাঁড় করে রাখবা না আমার কাছে পাঠাবা? কি যে বলেন না স্যার, ফুল তো আপনার জন্যই আনছি। আপনি আমার পাওনাটা বুঝাই দেন, আমি আপনার ফুলটা আপনারে বুঝাই দিই। আচ্ছা ঠিক আছে খালা, এই নাও তোমার পাওনা। যাও, ঠিক আছে, স্যারের কাছে যাও, স্যারকে তুমি খুশি করে দিও। স্যার যেভাবে বলে সেভাবেই দিও, স্যারও তোমার খুশি করে দিব। ঠিক আছে, বাই। তুমি তো খুব সুন্দর। আচ্ছা, কি নাম তোমার? লিলিমা। নীলিমা। বাহ, তুমি যেমন দেখতে সুন্দর, তোমার নামটাও তেমনই সুন্দর। আচ্ছা, তোমার বাড়ি কই? এই এলাকায় না অন্য কোথাও? পাশের এলাকায়। ও, এই এলাকায় না, এলাকায় নতুন, এই জন্য বলি এই এলাকায় যত মেয়ে আছে সবার সাথে আমার ডিপ রিলেশন। খালা যখন বলো না নতুন পাখি, তখনই আমি আন্দাজ করছিলাম যে তুমি এই এলাকার না, অন্য এলাকার। বাই বাই, আমাকে একটা কথা বলো তো, তুমি এত প্রফেশন থাকতে এই লাইনে কেন আসছো? স্যার, আপনি নাম পরিচয় দিয়ে কি করবেন? যে কাজ করতে আসছেন সেটা করি। আরে বাবা, যে কাজ করার জন্য তুমি এখানে আসছো সে কাজ তো করবই, কিন্তু আমরা দুজন যদি একটু কথাবার্তা বলে ফ্রি হই তাহলে আমাদের দুজনের জন্য ভালো হয়। আচ্ছা, মানে পার্মানেন্ট করে নিতে পারবেন তাহলে? বুঝতে পারছি, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা স্যার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমার বাড়ি সামনে। ও আচ্ছা স্যার, আপনার নামটা? আমার নাম, আমার নাম জসিম চৌধুরী। আচ্ছা, আপনার মনে হয় টাকা পয়সার অভাব নেই, তাই না? হ্যাঁ, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই
আল্লাহ দিলে ভর নেই। না, কারণ যেভাবে আপনি ওনাকে 1 লক্ষ টাকার বান্ডিলটা ফিকে মারলেন, এই জন্য বললাম। বাই দেবে, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? বিবাহিত, আবার বিবাহিত না, দুইটাই বলতে পারো। মানে? মানে আমার স্ত্রী অসুস্থ, মানে ফিজিক্যালি তার একটু প্রবলেম আছে। আমি একজন পুরুষ মানুষ, আমার তো চাহিদা আছে। মানে আপনার শারীরিক চাহিদা পূরণ করতে পারে না। রাইট। আচ্ছা, আপনার স্ত্রী কতদিন ধরে অসুস্থ? আচ্ছা, মানে তুমি তো দেখতেছি মানে একদম মানে ব্যক্তিগত প্রশ্ন করা শুরু করতেছে, এগুলো নাই বাদ থাক। আরে না, সেরকম কোনো বিষয় না, বলেন না কতদিন ধরে অসুস্থ? শোনা কি এতটাই জরুরি? আপনি না বললেন কথাবার্তা বলে একটু ফ্রি হলে আমাদের জন্য সুবিধা, তাই না? এই জন্য আপনার সাথে আমি একটু ফ্রি হতেছি, এটা আর কিছুই না। তুমি তো দেখতেছি অনেক অ্যাডভান্স। হ্যাঁ, এই লাইনে অভিজ্ঞতা নাই তা অবশ্য ঠিক, কিন্তু একটা স্বামীকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা তো আমি জানি। বাহ, আমি তো দেখতেছি পাগল হয়ে যাবো আজকে। শোনো, আমার কিন্তু টাকা পয়সার অভাব নাই। হ্যাঁ, সেটা তো আমি দেখিয়ে বুঝতে পারছি, কিন্তু আপনি তো বললেন না আপনার স্ত্রী কতদিন ধরে অসুস্থ, আর এই লাইনে আপনি কতদিন ধরে আছেন? তুমি তো দেখতেছি নাসর বান্দি, না শুনে ছাড়বেই না। আচ্ছা, তোমার যখন এতই শোনার ইচ্ছা, বলেন না। 1 বছর ধরে অসুস্থ। ও, আর এইখানে আপনার যাতায়াত? ওই যে 1 বছরের মধ্যে মানে প্রায় প্রায় আসা হয়। আর মানে সত্যি কথা বলতে কি, আমি এখানকার ভিআইপি কাস্টমার। এখানে এমন কোনো মেয়ে নাই যার সাথে আমি থাকি নাই। দেখো, তোমারও কিন্তু কত সুন্দর কপাল, মানে তোমার প্রথম দিনটা আমার সাথে পড়ছে। সমস্যা নেই। আমি অনেক ভাগ্যবতী যে আপনার মতো একটা কাস্টমার আমার কপালে জুড়ছে। ঠিক বল। শোনো, তোমার কিন্তু আমার ভালো লাগছে। তুমি যদি আমাকে খুশি করে দিতে পারো না, তোমার কিন্তু টাকা পয়সার অভাব, তুমি যা চাইবা আমি তোমাকে সব দিব। বলো তোমার কত টাকা পয়সার দরকার? না না, আমার আপাতত সেরকম টাকা পয়সার প্রয়োজন নাই, কিন্তু আপনাকে খুশি করাই হলো আমার একমাত্র দায়িত্ব। বাহ, যেভাবে কথা বলতেছো, তোমার কথা শুনতেই মানে আমার ভালো লাগতেছে। তাই? তুমি যেমন দেখতে সুন্দর, তোমার কণ্ঠস্বরটাও তেমনই সুন্দর, তেমনই সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো তোমার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, কিন্তু তোমার মুখটাই তো দেখলাম না। ইস, মুখ তো দেখবেনই, মুখ তো দেখার জিনিস, তাই না? আর মুখ যদি না দেখেন তাহলে তো আর ফিলিংসটাই উঠবে না। মুখ তো অবশ্যই দেখবেন। আগে আমরা একটু কথাবার্তা বলি, একটু ফ্রি হই। শোনো, কথাবার্তা আবার পরে বলা যাবে, আগে মুখটা খোলো, আমি দেখি। দেখবেন তো, একটু ওয়েট করেন, কারণ আমার মুখ দেখলে সবাই আবার সহ্য করতে পারে না, কারণ আমি এত মানে সুন্দরী, মানে নিজের প্রশংসা নিজে করতে নেই, বাট আমি না অনেক সুন্দর, এই জন্য আমার মুখ আমি সহজে কাউকে দেখাই না, আর পরপুরুষদের তো একদমই না। এখন আমি একটা বিপদে পড়ছি, এই জন্য এই খালার কাছে আসছি। ও, তাহলে তুমি এতটা সুন্দরী, মানে আমার আর মানে তর্স হইতেছে না, তোমার মুখটা দেখতে ইচ্ছা করতেছে। প্লিজ মুখটা খোল। আরে বাবা, শোনেন না, আপনি তো আমার মুখ দেখবেনই, কিন্তু আপনি দেখলে অনেক পুরুষই না হার্ট ফেল হয়ে গেছে, আর আপনি দেখলে হয়তো স্ট্রোকও করতে পারেন। আমি স্ট্রোক হতে চাই, আমি হার্টফুল হতে চাই, আমি তোমার রূপের আগুনে পুড়তে চাই। খোলো। তাই? হ্যাঁ। আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না তখন। আরে বাবা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তুমি তোমার মুখটা খোলো, আমি তোমার রূপের আগুনে পুরা নিঃস্ব হতে চাই, ভস্ম হতে চাই। তাই? দেখবেনই, না দেখলে হয় না। আরে বাবা, নাচতে নামা তুমি যদি এখন হিসাব করো বুকে অন্য নেই, তাহলে কি হয়? খোলো, খোলো। বলছিলাম না, আমার রূপের আগুনে কিন্তু সবাই পুড়তে পারে না, আর যে পুড়ে সে কিন্তু আর বাঁচতে পারে না। তুমি এখানে কেন? তুমি কেন এখানে আসছো? শেষ পর্যন্ত তুমি এই লাইনে আসছো? এই দিন আমাকে দেখতে হলো আমার ঘরের স্ত্রী কিনা পতিতালয় হোটেলে। আচ্ছা, আর কিছু? আর কিছু মানে? এই লজ্জা করতেছো না তোমার? বিয়াদব, তুমি আমার গায়ে হাত দিতেছো? তোর গায়ে হাত দিতেছি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। একদম চুপ, এই গলার সাউন্ডটা না স্লো করে দাও।
আমি স্লো করব। অবশ্যই তুমি স্লো করে দিবে। আর যদি তোমার গলার সাউন্ড স্লো না করো, পুরা হোস্টেলের লোক এখানে জড়ো করব। আর তাদের সামনে তোমাকে আমি জুতা পিটা কইরা তোমার মান সম্মান আমি এখানে ধুলায় মিশাই দিয়ে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, এখানে ভিআইপি কাস্টমার, ভিআইপি। তুমি ভিআইপি কাস্টমার। তোমার টাকা পয়সা আছে দেখা, তোমার ধন দৌলত আছে দেখে তুমি আজকে এখানে ভিআইপি কাস্টমার হইতে পারছো। নতুন একটা ফুল আসছে, হ্যাঁ, নতুন ফুলের কথা যেই শুনছো 1 লাখ টাকার বান্ডিলটা তুমি ফালাই দিছো তার মুখের উপরে, কোনো প্রবলেম হয় নাই। এই শোনো, আমাকে না এই ব্লেম দিবা না। আমি blame দিই। আমি খারাপ, আমি মানলাম খারাপ, কিন্তু তুমি কি? তুমি কি? আমি খারাপ না, খারাপ না? তুই খারাপ। চোরের মায়ের বড় গলা না? চোরের মার ধরু। এই শয়তানের বাচ্চা, একদম চুপ। তুই তাহলে কেন এখানে আসছিস? কেন আসছিস? আমি কেন আসছি তুই শুনতে চাস? শুনতে চাস তুই? হ্যাঁ, শুনতে চাই। বিয়া হইছে 2 বছর, 2 বছরের ভিতরে তুই 1 বছর আমার সাথে ভালো সম্পর্ক রাখছিস, খুব সুন্দর সম্পর্ক রাখছিস। এই দীর্ঘ 1টা বছর ধইরা তুই আমার সংসারের ভিতরে তাইরে নাইরে করতেছিস। ঠিক মতো সংসারে বাজার করস না, ঠিক মতো সংসারে খাওন দেস না, ঠিক মতো তুই সংসারে যাস না, আমার কাছে যাস না, বাচ্চাদের কাছে যাস না, তুই আমার খোঁজ খবর রাখস না কেন? এই পাল্লায় পড়ছো তুমি না? আমি তোর বন্ধুর কাছ থেকে, ওই যে রাকিব আছে না, রাকিবের কাছ থেকে সব শুনছি। ওই আমাকে বলছে যে ভাবি আপনার জামাই আর আপনার নাই। জিজ্ঞাসা করলাম কেন? সে বলতিছে সে পতিতা তালায় যোগ দিছে। আরে কি বলতো, ওই শয়তানের বাচ্চা এই কথা বলছে, ও তো আমার এখানে পাঠাইছে। আসলে হয়েছে কি, শোন আমি বলি তো, তুমি আর কথা বলো না। বিশ্বাস করো, একদম চুপ। আমাকে কথা বলতে দাও। আমি পরে তোমার অসুস্থতার বিষয়টা জানাইছি, পরে আমি কবে অসুস্থ ছিলাম? আমি কবে অসুস্থ ছিলাম? তো শারীরিক চাহিদা আমি পূরণ করতে পারি না? আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম না, আমার পিছনে না 1000 ছেলে লাইন রাখতো। আর তোর সংসারে আসার পর থেকে না আমার রোগ যৌবন সব কিছু শেষ। কেন জানোস? কেন? হ্যাঁ, তোর জন্য আমার শখের পড়াশোনা ছাড়ছি, তোর জন্য আমার শখের বাড়ি ছাড়ছি, তোর জন্য আমার শখের বন্ধু বান্ধব সব ছাড়ছি, তোর জন্য আমার শখের মা বাবা ছাড়ছি, তোর জন্য আমি নিজের রূপটা পর্যন্ত সাইডা দিছি, ত্যাগ কইরা দিছি তোরে বাবা ডাক শোনানোর জন্য, তোরে বাবা ডাক শোনানোর জন্য নিজের শরীরটা পর্যন্ত ভাঙ্গা ফেলাইছি তোরে বাবা ডাক শোনানোর জন্য, তোর মুখে একটু হাসি ফুটানোর জন্য, তোর বংশের প্রদীপ জ্বালানোর জন্য। আর তুই কিনা শেষ পর্যন্ত আমাকে ঠকাইলি। হ্যাঁ, তুই এই হোটেলে কিভাবে হাস সেটাও আমি দেখে ছাড়বো। খালা, এই খালা, আমি না খালার সাথে কন্ট্যাক্ট কইরাই এখানে আসছি। আমি খালাকে সব কিছুই বলছি যে খালা আপনার এখানে যে একজন লোক আসছে না, ধনী ব্যক্তি, যে আপনার বান্দা কাস্টমার, ভিআইপি কাস্টমার, উনি আমাকে তার সিসি ক্যামেরায় দেখাইছে। ওই খালার বাচ্চা একদম চুপ, জানো না, ও আমার কাছে একদম চুপ। ওনার তো কোনো দোষ নাই। উনি তো চাইবেই উনি একটা ভালো কাস্টমার পাক। আর এরকম কাস্টমার পাইলে কে না রাখে? হ্যাঁ, যখনই আসো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখও দেও, আবার 50,000, মানে 50,000 থেকে শুরু করো উপরে যত পর্যন্ত চাইতে পারো। এমন বান্দা কাস্টমার কে ছাড়ে? দেখো, আমি একদম ধরবি না। না ভুল করছি। তোর ওই কলঙ্কিত হাত দিয়া, নোংরা হাত দিয়া তুই আমাকে একদম টাচ করবি না। কানে ধরছি, জীবনের কখনো তুই এখানে আসলে সে না, তুই এখানে ঢুকতে পারলে সে না, তুই এখানে আসবি, তোর সেই রাস্তা না আমি বন্ধ করে দিয়ে যাব। আর হ্যাঁ, তোর বাবারে না আমি সব কিছু বলে আসছি। তোর বাবা না তেজ্য পুত্র লেখা বাসায় কাগজ খান নিয়ে না অপেক্ষা করতেছে। আর আমি ডিভোর্সের কাগজ সব রেডি করে রাইখা আসছি। তোর সংসার করা আমার পক্ষে আর পসিবল না। তুই আমার যোগ্য না, তুই আমার যোগ্য না। বলো না প্লিজ। তোর সাথে আমি আর যাই হোক, তোর সাথে আমি আর সংসার করতে পারবো না। আমি পাপ করছি। কারণ যে পুরুষ একবার অন্য নারীর আসক্ত হয়, যেই পুরুষ একবার অন্য নারীর ঘেরান পায়,
সেই পুরুষ আর কখনোই চেঞ্জ হইতে পারে না, সেটা হোক নারী, সেটা হোক পুরুষ। আমাকে একটাবার প্রাশ্চিত্য করে তোকে আর কোনো চান্স দেওয়ার নাই, কারণ কুত্তার ল্যাস কোনো দিনও সোজা হয় না, 1000 বছর চুঙ্গার ভিতরে বাইন্দা রাখলো। খালা, এই খালা। খালা এমনি না, খালাই তো কিছু বলবে না, কারণ তুই তো তার বান্দা কাস্টমার, এই জন্য। কিন্তু খালার সাথে পরামর্শ কইরাই না আমি এখানে আসছি। সিসি ক্যামেরা আমারে যখন দেখাইছে তখন তোকে আমি দেখাই দিছি, কারণ তোর মতো না আরও 4-5টা বান্দা কাস্টমার তার আছে, VIP কাস্টমার। সে তো এগুলো খুয়াইতে চায় না। আমি খালারে হাতে পায়ে ধইরা অনুরোধ কইরা তারপর আমি বললাম যে খালা, আপনার মেয়ে যদি এরকম হতো, আপনার মেয়ের জামাই যদি এরকম হতো, আপনি কি করতেন? আপনি কি শাস্তি দিতেন না? আপনার মেয়েকে কি আপনি হেল্প করতেন না? খালা আমাকে এখানে পাঠাইছে, আর সে আমাকে এই ওন্না দিয়া মুখ ঢাইকা আসার বুদ্ধিটা সেই আমাকে দিছে। খালা, তোর এখানে আসার মুখ তো মাইরে দিমু, তোর সংসারও আমি করবো না। আমার পিছু পিছু একদম আসবে না, তোর সংসারের কপালে পিছা মেরে থেকে আমি যাইতেছি। আর বাচ্চা, আমার বাচ্চার টেনশন না তোর করতে হবে না। হ্যাঁ, আমি যদি ঠিক থাকি না, আমার চরিত্র যদি ঠিক থাকে না, তোর মতো 1000টা পুরুষ না আমার পিছনে লাইন দিব। দেখ, আমার যেটা বোঝার তোর বাবার সাথে বুঝবি, আমার পিছু তুই একদম আসবি না, একদম না। আর আমার ছেলের নাম তোর এই অপবিত্র মুখে তো নিবিই না, আর মনেও কখনো আনবি না, মাথার ভিতরে তো নাই। মাইন্ড ইট। শিট, কি হলো এটা? আমার এত সুন্দর একটা সংসার নষ্ট হয়ে গেল। এখন কেমনে বাসায় যাবো? বাসায় গেলে তো আব্বা বাসা থেকে বের করে দিবে। অলরেডি আমার বউ সব কিছু জানাই দিছে। আব্বা নাকি আমার ত্যায্য পুত্র করবে। এক কাজ করি, যেভাবে হোক বউয়ের হাতে পায়ে ধরে বউয়ের একটু ম্যানেজ করতে পারি কিনা। তাও যদি আমও বাসে, সালাও বাসে।